হ্যাঁ, আজকে আমরা শুরু করছি যে ইলেকট্রন একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে। আগের দিন আমরা দেখেছিলাম n equals to 1 এর জন্য l equals to 0 ভ্যালু হয় এবং তার ক্ষেত্রে একটা অরবিটাল যেটা হচ্ছে 1s এবং n equals to 2 হলে l এর ভ্যালু হবে 0 এবং 1। 0 হলে সেক্ষেত্রে একটাই অরবিটাল থাকবে, সেটা হচ্ছে কারণ ml এর ভ্যালু হচ্ছে 0, এখানেও ml এর ভ্যালু 0, এটা 2s অরবিটাল। এখন এল এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন এমএল এর ভ্যালু -1, 0, +1, তাই সেক্ষেত্রে তিনটে অরবিটাল থাকবে। একটা হচ্ছে 2px, 2pz এবং 2py। এখন প্রশ্ন হচ্ছে একটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইলেকট্রনের দুটো স্পিন থাকতে পারে, এক হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এটা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা গেছে। ইলেকট্রন স্পিনের প্রয়োজন হলো কেন? কারণ আমরা আগেই বলেছি যে অ্যাটম লাইন স্পেক্ট্রা দেখায়, লাইন ইমিশন স্পেক্ট্রা দেখায়। তো কখনো কখনো দেখা গেছে যে এই লাইন স্পেক্ট্রাটাতে ডাবলেট দেখা গেছে। তো ডাবলেট মানে একটা রেখা ভেঙে গিয়ে সেটা আরো, যদি তুমি একটা রেখাকে তুমি যদি আরো জুম করো তাহলে সেখানে দেখা যাচ্ছে যে দুটো রেখা পাশাপাশি। তো সেখান থেকে বিজ্ঞানীরা ডিফাইন করেছে যে ইলেকট্রন দুটো স্পিনের জন্য দুটো রেখা আসছে, সেটা আমরা যাচ্ছি না। তো এই ডাবলেট লাইন স্পেক্ট্রা অনেক সময় ডাবলেট আকারে দেখার জন্য সেখান থেকে বলা হয়েছে যে ইলেকট্রন দুটো স্পিন থাকে, প্লাস আর মাইনাস আর। তার জন্য একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, এবং তারা হবে একে অপরের অপোজিট স্পিন। তো এখানে তিনটে অরবিটাল টোটাল 6টা ইলেকট্রন থাকবে। তাহলে টুপি সাবশেলে টুপি সাবশেলের মধ্যে তিনটে অরবিটাল আছে। তিনটে অরবিটালে প্রতি ইলেকট্রন দুটো করে নেওয়ার জন্য টোটাল 6টা ইলেকট্রন আছে। আর 2s অথবা 1s অরবিটাল বলতে পারবো, সাবশেল যাই বলো, এদের মধ্যে দুটো ইলেকট্রন থাকবে, কারণ একটাই এদের অরবিটাল, তার জন্য দুটো ইলেকট্রন থাকবে। তাহলে আজকে আমরা প্রথম কি দেখলাম? অরবিটালে কটা ইলেকট্রন থাকবে? অরবিটাল দুটো ইলেকট্রন থাকবে। কারণ কি, স্পিন, যেহেতু স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু প্লাস আর মাইনাস হবে, তার জন্য একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে অরবিটালে কটা ইলেকট্রন থাকে সেটা আমরা বুঝে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে সাবসেল। একটা সাবসেলে কটা ইলেকট্রন থাকবে? এখন সাবসেল বলতে আমরা জানি এস সাবসেল, তার মধ্যে একটাই এস অরবিটাল থাকছে আর একটাই অরবিটাল। এখন পি সাবসেলের মধ্যে, যে কোনো পি সাবসেলের মধ্যে তিনটা পি অরবিটাল থাকছে, থাকে, এবং প্রতিটাতে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে টোটাল পি সাবসেল কটা ইলেকট্রন থাকবে? টোটাল 6টা ইলেকট্রন, আর এস সাবসেল দুটো ইলেকট্রন থাকবে। বুঝতে পারলাম? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকবে? সেলের মধ্যে নাম্বার অফ সাবসেল, সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকবে সেটা কি করে বুঝবো? ধরো এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু হবে 0, সেক্ষেত্রে একটাই সাবসেল থাকবে। আমরা বলেছি এন এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে থাকবে দুটো সাবসেল। তো নাম্বার অফ সাবসেল হবে ইকুয়ালস টু এন। এন এর ভ্যালু যখন 1 হচ্ছে, এল এর ভ্যালু হচ্ছে 0, তাহলে শুধুমাত্র 1s একটাই সাবসেল। এন এর ভ্যালু যখন 2, এল এর ভ্যালু হচ্ছে 0, 1, দুটো সাবসেল, 2s আর 2p দুটো সাবসেল। এন এর ভ্যালু যখন 3, এল এর ভ্যালু 0, 1, 2, তিনটে সাবসেল, 3s, 3p,
সিডি। তো বুঝতে পারলে ফর্মুলাটা, একটা সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকবে, কতগুলো সাবসেল থাকবে, এন এর সঙ্গে সমান, যে সেলে কথা বলা হবে সেই সেলের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তারই সঙ্গে সমান হবে সাবসেল। এবার একটা সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে। টুপিটাকে নিয়ে ধরি, টুপি সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে। পি ভ্যালু 1, এম এল ভ্যালু কত হবে 12 প্লাস 1। তাহলে একটা সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে, 12 প্লাস 1 অরবিটাল থাকবে। তাহলে একটা সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে, 12 প্লাস 1 5। একটা সাবসেলে কতগুলো ইলেকট্রন থাকবে, নাম্বার অফ ইলেকট্রন। একটা অরবিটাল দুটো ইলেকট্রন থাকে, তাই 2 গুণিতক যতগুলো সাবসেল থাকছে 12 প্লাস, যতগুলো অরবিটাল থাকছে 12 প্লাস 1 সংখ্যক অরবিটাল আছে, প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে একটা সাবসেলে কতগুলো ইলেকট্রন থাকবে, 2 × 12 প্লাস 1। বুঝতে পারলে, একটা সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকবে, n সংখ্যক সাবসেল থাকবে। আচ্ছা, আচ্ছা, একটা সাবসেলের মধ্যে এতগুলো ইলেকট্রন থাকবে, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এতগুলো। এবারে দেখো, আমরা কি জানি একটা সেলের মধ্যে টোটাল কতগুলো 2n² ইলেকট্রন থাকতে পারে, 2n² নাম্বার অফ ইলেকট্রন থাকে, নাম্বার অফ ইলেকট্রন থাকে। তো এটা নোট করে, এটা 6 নম্বর পয়েন্ট, একটা সেলের মধ্যে 2n² নাম্বার অফ ইলেকট্রন থাকে। তাহলে n ইকুয়ালস টু যখন 1 হচ্ছে, n ইকুয়ালস টু যখন 1 হচ্ছে, সেই সেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন থাকবে। তার কারণটা কি, n ইকুয়ালস টু 1 হলে l ইকুয়ালস টু 0 হবে, আর l ইকুয়ালস টু 0 হলে ml কত হবে, ml এর ভ্যালু, ml এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 1s অরবিটাল, একটাই অরবিটাল, একটা অরবিটাল বলে দুটো ইলেকট্রন। আর যখন n ইকুয়ালস টু 2 হচ্ছে, তখন সেখানে 2s আছে, 2p আছে। 2s এর মধ্যে শুধু 2s অরবিটাল আছে, 2p এর মধ্যে কিন্তু 2px, 2py, 2pz তিনটে অরবিটাল আছে। তাহলে n ইকুয়াল টু 2 সাবশেলতে, n ইকুয়াল টু 2 ভালো করে বোঝার চেষ্টা করো, n ইকুয়াল টু 2 হলে সাবশেল হচ্ছে ইকুয়াল টু n এর ভ্যালু, n ইকুয়াল টু 2 সাবশেল নাম্বার হবে, নাম্বার অফ সাবশেল। তো এটাকে যদি আমরা নাম্বার অফ সাবশেলটাকে যদি হার দিয়ে ডিনোট করি, তো নাম্বার অফ সাবশেল হবে, দুটো সাবশেল আছে। তাহলে n ইকুয়াল টু 2 তে সেলের মধ্যে কতগুলো সাবশেল আছে, নাম্বার 2। আর দেখো 2s এ দুটো ইলেকট্রন থাকবে, আর p অরবিটালে টোটাল 6টা ইলেকট্রন থাকবে। তাহলে টোটাল কত হচ্ছে, n ইকুয়াল টু 2 এর জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে, n ইকুয়াল টু 2 এর জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 প্লাস 6, টোটাল 8টা হচ্ছে।
আর ফর্মুলাতে বসাও, 2n² এর ফর্মুলাতে যদি বসাও, ওই 8টা ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ, 2 × 2², 8। দেখতে পাচ্ছ 8টা ইলেকট্রন কোথেকে আসছে, কারণ n = 2 জন্য টোটাল দুটো সেল আছে, দুটো সাবসেল হচ্ছে, দুটো সাবসেল আছে, আর দুটো সাবসেলে টোটাল 4টা অরবিটাল আছে। 4টা অরবিটাল দুটো করে ইলেকট্রন থাকলে টোটাল 8টা ইলেকট্রন হয়। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো যে কোনো সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকবে, তার n = 2 এতগুলো সাবসেল থাকবে। এবারে ওই সাবসেলের মধ্যে 2s সাবসেলে কতগুলো অরবিটাল আছে, 12+1 অরবিটাল আছে, তাহলে একটাই অরবিটাল আছে। আর 2p-র মধ্যে কতগুলো অরবিটাল আছে, 12+1 মানে 3টে অরবিটাল আছে, টোটাল 4টে অরবিটাল, 4টার উপর দুটো করে ইলেকট্রন মানে 8টা ইলেকট্রন। তো এই যে 2n² ফর্মুলাটা এসছে, সেটা হচ্ছে এইভাবে। কি করে আসছে সেটা আমি বলার আগে তার এই জিনিসটা আরো কনফার্ম ক্লিয়ার করতে চাইছি, যে কোনো সেলের মধ্যে সাবসেল সংখ্যা হবে তার n, কোনো সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে সেটা হবে 12+1, কতগুলো ইলেকট্রন সেটা হবে ×2, আর লাস্টে যে একটা সেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা 2n²। সেইটা একটু ভালো করে বোঝাচ্ছি দেখো। n = যদি 1 হয় তাহলে সেখানে শুধু থাকবে 1s, দুটো ইলেকট্রন। n = যদি 2 হয় তাহলে সেখানে থাকবে 1s, 2s, 2p থাকবে, 2s, 2p থাকবে। 2s এর মধ্যে 2s অরবিটাল, আর এখানে 2px, 2py, 2p, যেহেতু 4টে অরবিটাল 8টা ইলেকট্রন। n এর ভ্যালু যদি 3 হয়, এটা ভালো করে দেখো, n এর ভ্যালু 0 হলে হবে 3s, 1 হলে হবে 3p, তো একই রকম ভাবে 3s অরবিটাল, 3px, 3py এবং 3pz। আর কি থাকবে, 3d অরবিটাল থাকবে। এখন 3d অরবিটালের ক্ষেত্রে ml এর ভ্যালু কত হবে, ml এর ভ্যালু কত হবে, d অরবিটালের জন্য, d এর জন্য l এর ভ্যালু হয় 2, তাহলে -2, -1, 0, +1, +2, টোটাল 5টা অরবিটাল থাকবে। টোটাল 5টা 5d অরবিটাল, 5 3d অরবিটাল। তো 5টা অরবিটাল, 3টে 4টা, তো 9টা অরবিটাল, 9টা অরবিটাল 18টা ইলেকট্রন থাকবে। কি করে 9টা অরবিটাল হলো, n = 3 হলে 3s সাবসেল 3টে, 3s, 3p, 3d = n। কোনো সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকবে, n। তাহলে 3s এর 3 এর মধ্যে n = 3 সেলের মধ্যে 3টে সাবসেল, 3s, 3p, 3d, ডান। কোনো সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে, 12+1, এর জন্য 0, তাহলে 2 × 0 + 1 হলে 1। p এর জন্য ভ্যালু কত, l এর 1, 12+1 করলে কত হবে, 2 × 1 + 1 করলে 3, 3টে অরবিটাল হয়ে গেল। আর 3 এর মধ্যে কতগুলো অরবিটাল আছে কি করে বের করবো না, 3 এর মধ্যে কতগুলো অরবিটাল আছে সেটা বের করার জন্য 12+1 ফর্মুলা ইউজ করবো। 12+1 ফর্মুলা ইউজ করলে কি দেখাচ্ছে, 5টা অরবিটাল। তো টোটাল n = 3 সেলের মধ্যে টোটাল 9টা অরবিটাল আছে, 9টা অরবিটালে টোটাল 18টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এবার যদি তোমার ফর্মুলাটা বানাও, যে 2n² যদি করো, তাহলে কি হবে, 2 × 1², 2 হচ্ছে, 2 × 2², 8 হচ্ছে, আর এখানে 2 × 3², তো 18 হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এবার আমাদের কতগুলো হোম টাস্ক থাকছে, তো হোম টাস্কগুলো তোমরা আমাকে করে পাঠাবে একই রকম ভাবে। প্রথমে হচ্ছে 1, হচ্ছে 5f অরবিটাল, 5f অরবিটাল নয়, 5f সাবসেল, 5f সাবসেল total number of electron,
টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো থাকে 5f সাবশেলতে? 4px অরবিটালতে টোটাল নাম্বার অফ ইলেকট্রন n equals to 3 জন্য টোটাল অরবিটাল নাম্বার কতগুলো টোটাল অরবিটাল আছে n equal to 3 তে? 4 নম্বর কোশ্চেন হচ্ছে 4d or 4d 4d অরবিটাল যদি বলি এর n এবং l এর ভ্যালু, তো এই কোশ্চেনগুলো তোমার পরে পাঠাবে। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে কিভাবে ইলেকট্রন ফিল করতে হয় অরবিটালে, সেটা আমরা পরের দিন শেখাবো।